এটা আমরা 10 লাখ 10.5 লাখ দাম চাচ্ছি আর কি। মানে তিনটা গড়ে জি জি এভারেজ। বা কত করে বলে দিছিলেন? মানে দাম চাইছে আরো বেশি, পরে 1.85 করে বলে দিছি। زينتي شنو خبر؟ شفينتي ليش ما في كلام؟ انت ما يعرف؟ বেচা কিনা 200 হলে বিক্রি হইব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে। আজ শনিবার 27 জুন 2026। ঈদের পরে গত সপ্তাহে এসেছিলাম, এরপর আবারও চলে এলাম। খামার উপযোগী, লালন পালন উপযোগী গরুগুলোর বাজার দর জানাবো। আজকের বাজার গরমে কঠিন অবস্থা, তবে এখনও নরম হয়ে যাওয়ার অবস্থা আছে। হাতে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার, গরমের মধ্যে যাতে নরম না হতে হয় এই জন্য পান করব ইজি পানি। আপনারাও নিয়মিত পান করতে পারেন। প্রথমে এই তিনটা সুন্দর গরু দেখছি আমাদের হান্নান সাহেবের। ভালো ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন বেচা কেনা কেমন হয়েছে আজকে? এই টুকটাক টুকটাক মানে কয়টা গেছে? মোটামুটি গেছে 15-16টার মতো। আচ্ছা, এইটা থেকে একটু শুনি কেমন কি এগুলোর দাম চাই 2,25,000। এখন কেমন কি উঠে গেছে লাস্ট পর্যায়ে? দাম বলতেছে 80,000, 200 ভাঙতে বলতেছে। 80 তা 80-85 হলে দেওয়া লাগে না এই গরু? টার্গেট তো 200-র উপরে। দাঁত হয়েছে? না, দাঁত হয় না এখনো। দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা, তারপরে ওজনের কেমন আইডিয়া আসতে পারে আনুমানিক? 6 মণের মতো। প্রায় 6 মনের কাছাকাছি। মাঝেরটা কিন্তু ওজনের দাম না, গরু তো গেটার বাচ্চা, দাঁত বাচ্চা তো। বাচ্চা, তারপরেও এই যে একটা গরু দেখেন এখন দাঁত হয় না, না বিলতি, আর গরুর পায়ের শেপগুলি কি হ্যাঁ সেটা ঠিক। নাভি কম্বল এবং বিশেষ করে পায়ের গঠন কতটা মোটা, বডি স্ট্রাকচার। এখন দাঁত হয় নাই। এটা কত দিচ্ছেন? এগুলোর দাম চাই 2,75,000। 2,75,000। বেচা বিক্রির দাম 2,45,000। আচ্ছা, আর লাস্টেরটা এগুলোর ফ্রেম? দাম চাইছি 350,000। হ্যাঁ বেচা বিক্রির দাম 310। 310। 310, আর কমায় বলেন, ভয় পাবে লোকজন। 305 দাম। না না, আরো কম। 3-এর নিচে বলতে হবে তো এগুলো। আর তিন নিচে তো কত, বেচা- 250? না, হ্যাঁ, ধাক্কায় 250 বলছি, খারাপ বলছি? একবারে 90,000 দাম। কত? 2,90,000। রে, আমি তো আড়াই বললাম, একবারে 290। হ্যাঁ, 290 দিয়ে এক বছর পোষার পরে এটা কত গরুর বেচবে? লম্বা কত, গরুর হাইট হ্যাঁ। মাত্র 2 দাঁতের, নাভি লতি কালার সব দিক দিয়ে 100-100। ওজন আছে 8 মণ উপরে নাকি নাই? না না, 8 টন হবে না। 8 টনের একটু কমই হবে। 8 মন বললে হবে না। 8 মণ হবে। 8 মন হবে না। 8 মন হবে না। গরু ফ্রেম বড়, লম্বা, কিন্তু এতটা হবে না, একটু কমই হবে। কিন্তু যেহেতু বাচ্চা গরু, দরদাম তো ওইভাবেই হবে, তাই না? আচ্ছা, নাম্বারটা জেনে নেই একটু। 018 018 42 42 64 64 9779 9779। 9। ওকে ওকে, বিদায় নেই। সুন্দর সুন্দর গরু কিন্তু জমে যাচ্ছে, দেখাতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখার মতো গরু। এরকম গরু কয়টা ভাই আপনাদের? তিনটা। তিনটা। কেমন কি দরদাম চলতেছে? এটা আমরা 10 লাখ 10.5 লাখ দাম চাচ্ছি আর কি। মানে তিনটা গড়ে জি জি এভারেজ। এভারেজে বলছেন? এটা তো শাহিওয়াল বলছি না? শাহিওয়াল জি। কেমন ওজন কেমন আসতে পারে এখন? এটা 500 কেজি। 500 কেজি লাইভ ওয়েট। মাশাল্লাহ, কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। তো এগুলো তো কোরবানির সময়ের গরু। কোরবানির সময় লাস্টে এসে দাম কমে গেল তো বিক্রি হয় না, এই জন্য রেখে দিয়েছিলাম। মাশাল্লাহ, খুব সুন্দর একটা গরু। এই যে পাশের এটাও তো শাহিওয়াল, এটাও তো ভরাট গরুই বলা যায়। এটা 600 কেজি ওজন। 600 কেজি। জি জি। এটা কত দাম দিছে? আমরা এভারেজ দাম দিয়ে চলছে তো, না মানে তিনটা গরু একসাথে নিতে চাইতেছে একজন। 10.5 ওটাই। জি জি। আচ্ছা আচ্ছা। আর পাশেরটা বলদ? বলদ, এই হ্যাঁ? তিনটা, এই দুইটা ষাঁড় আর একটা বলদ। একটু ওইদিকে ধাক্কা দেন তো দেখি একটু। মাশাল্লাহ, বলদ তো মনে হয় আরো ছিল নাকি? এই যে আরো ছিল, এখন এই একটাই আছে। এটা ওই তিনটা হিসাব করে গড়ে এভারেজ দাম জি। এটার কেমন ওজন কেমন কি আসতে পারে? এটাও 500 কেজির মতো। লাইভ ওয়েট 500 কেজি। এই সামনের এইটা লালটা আছে 600, আর ওই পাশেটা বললেন 500। একেবারে হাটের মধ্যে খুব সুন্দর তিনটা বিগ সাইজের গরু কিন্তু নিয়ে এসেছে ভাইয়েরা। কোথা থেকে আসছিলেন? এই গুলশান নতুন বাজার। আচ্ছা, তো যে এই গরুগুলো আমরা দেখছি, এগুলো তো ধরেন হাট শেষ হয়ে গেলে হয়তো বা আজকে হলে হলো, না হলে নিয়ে যাবেন। নিয়ে যাবো জি। পরবর্তীতে ফোনে কি যোগাযোগ করে নিতে পারবে? অবশ্যই জি, ফোনে যোগাযোগ করলে নিতে পারবে। আচ্ছা, তো নাম্বারটা বলবেন যোগাযোগের। জি জি, যোগাযোগের নাম্বার 01748 01748 09 09 53 53 52। 52। ঠিক আছে ভাই, ভালো লাগলো।
দর্শক দেখেন সুঠাম দেহের বিগ বিগ সাইজের গরু কিন্তু আমরা দেখছি এই হযরতপুর হাটে। ঈদের পরে চলে এসেছে, খামারিরা দেখে শুনে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। বেচা কেনা কেমন? এই তো আলহামদুলিল্লাহ। বিগ বিগ না মাঝারি সাইজ গরু নাকি? কয়টা বিক্রি করলেন আজকে ভাই? এই 615-20টার মতো বেচা হয়েছে। এই যে সিরিয়ালি দেখতেছি, এগুলোর কি দাঁত হয়েছে নাকি? হ্যাঁ, দাঁতে 2টা আছে, আবার কিছু দাঁতে নাই, এরকম আছে। এগুলোর ওজন কেমন গড়ে? ওজন এগুলা কত হইব আপনার? এই যে 3টা আছে, এটি 6 মণ করে হইব। 6 মণ করে। এই তিনটা লটে কত দিছেন? এক লটে বইলে দিছিলাম। এক লটে? হ্যাঁ, এই একেবারে কয়টা? তিনটা, 6টা, 2 8টা। 8টা কত বলে দিছিলেন, বা কত করে বলে দিছিলেন? মানে দাম চাইছে আরো বেশি, পরে 185 করে বলে দিছি। আচ্ছা, যে গড়ে একবারে নিতে হবে। আবার এর মধ্যে থেকে যে ভাই এই তিনটা বেছে নিব, তাও দিতে পারো, অসুবিধা নেই। তাও দিতে পারবে? হ্যাঁ, তার মানে আর একটু দাম দর করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ দেখা গেছে এর মধ্যে তো একটু কম বেশি আছে। যদি এই এর মধ্যে বড় কটা কয় তাহলে আবার দাম বাড়বো। আর এই আর যদি কি। হ্যাঁ, আর এমনি দাম মনে করেন 210 করে চাইছি। আচ্ছা, কেমন আজকের বাজার কি মনে হয়? জন্য একবারে সেই গরু পাইলে যে লাভবান হইব, এই পদের গরু দেখেন না। গরু এই যেগুলো এখন তো দাঁত ভাঙে নাই, গরু কেমন নাভি নতি কম্বল সব শাহিওয়াল। সব সাইওয়াল। মোটামুটি বাজার কিরকম মনে হচ্ছে তাহলে? বাজার মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ না। আচ্ছা, এই যে এই দুইটা একটু বড় সাইজ আছে। এই দুটো? হ্যাঁ, এগুলো কি দুইয়ের ভিতরে? এই দুইটা দুইয়ের একটু উপরে যাইতে হইব, মানে দাম চাওয়া দাম। ওইটা একটু বড়। হ্যাঁ, চাওয়া দাম এই দুইটা চাইছি হইলো আপনার 250 করেও চাইছি পার পিস, আবার 40 করেও বলে দিছি। এটা কি জাতের গরু? এটাও সাইওয়াল গরু। শাহিওয়ালি। হ্যাঁ, কালারটা যে একটু অন্যরকম, একবারে দেখেন নাই যে হলুদ কালার, বিস্কুট কালার। বিস্কিট কালার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বাজার যা আছে, হুম। আপনারা যা কিনছেন, কি মনে হচ্ছে বাজার এখন? এখন আমাদের যেভাবে কিনা ওইভাবে আর কি বেচা, তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আছি, ভালো ঈদের আছি। পরে কমছে না বাড়ছে? ঈদের পরে পালা গরু যেগুলা ভালো গরু, এগুলার দাম মোটামুটি ভালো দাম। আর কম যেগুলা ঈদের ফিরত গরু, গোছের গরু, ওটির দাম কম। আচ্ছা আচ্ছা ভাই, নাম্বারটা একটু বলে দেন। 0174 0174 92 92 79 79 412। 412। সালাম ভাইয়ের পালা গরু দেখলেন, গরু কিন্তু নিয়মিতই থাকে, দেখে শুনে আপনারা নিতেই পারবেন। তো বিদায় নেই ভাই, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে ওকে, মাশাল্লাহ। এ পাশে কিন্তু উরি আবার একটা গরু লাথি দিল না, এ বেশ লাথি দিচ্ছে। কতগুলো গরু আনছেন ভাই? গরু আনছিলাম 13টা, বিক্রি হয়েছে কটা? 2টা বিক্রি হয়েছে। 2টা। আজকে কম নাকি? কাস্টমার একটু কম, তো এগুলো কি লট আকারে দিচ্ছেন না আলাদা আলাদা? যে যেভাবে নেয়। আচ্ছা, তাহলে তো একটু দাম শুনতে হয়। ওই 2টা কেমন কি? ওই 2টা চাওয়া দাম 550। মানে একটু টাইট করেই বলেন, বেচা কেনার কাছাকাছি, কারণ ভিডিও দেখে মানুষ আবার একটু অনুমান করে। তো 550, মানে 500-র নিচে কি অল্প একটু ভাঙ্গা হলেও বিক্রি। ভাঙ্গে হলেও হবে না? দাঁত হয়েছে তো 2টারই? 2টা করে দাঁত। 2টা করে দাঁত। এমনি ওজনের কোনো ধারণা কি পাইতে পারি? এগুলি 480-500 কেজি হইব লাইভ ওয়েটে। লাইভ ওয়েটে, লাইভ ওয়েটে। আর এই যে এরপরে এইদিকে এগুলো এটা দাম চাইছি 225। 225। বেচা কেনা বলে দেন একটু। বেচা কিনা 200 হলে বিক্রি হইব। 200। এগুলোর মাংসের ওজনে কেমন আসতে পারে? মাংসের ওজনে 6 মণ আছে। 6 মণের মতো। আচ্ছা, আর পাশের সবগুলোতে একই মনে হয়? না, এগুলি এই 4টা করে এক সামে। 1 2 3 4 1 2 3 4 5টা, এই 5টা। এই 5টা বলেন গড়ে? এই 5টা 215 করে 215 করে। চাওয়া দাম। মানে 70-75-এর মধ্যে আসবে নাকি আর একটু বেশি? না, একটু বেশি। আর একটু বেশি। আচ্ছা, 70-75-এর উপরে। আমি যদিও বলছি। এই পাশে আছে সিরিয়ালি আরো সবগুলো লালন পালনের গরু, কিন্তু এই যে 3টা, এই এক সামে 3টা আছে। 3টা না? এগুলো কতর মধ্যে? এগুলি চাওয়া দাম 150 করে। 150 করে। এরপর দরদাম করে নেওয়া লাগবে। মানে অল্প কিছু কম আছে। দাঁত হয়েছে তো সব? আর 2 দাঁত করে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দর্শক, আমরা দেখলাম। আরে হাই ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছে? কেমন? জি আলহামদুলিল্লাহ। বেচা কেনা কেমন? বেচা কিনি আমি তো বেচা পাই নেই। আচ্ছা, হাটের কি মনে হচ্ছে কি বাজার এখন ঈদের পরে তো খামারিরা নেই? হ্যাঁ, সেটা টুকটাক কি- নিতেছে। টুকটাক। হ্যাঁ, টুকটাক নিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুক, আমরা গরু দেখাতে থাকি। অনেক কাস্টমার আসছে আর কি, খামারিরা আসছে, তারা একটু চিন্তা ভাবনা করছে যে ধীরে ধীরে তারা একটু দেখে শুনে নেবে আর কি। তো যাই হোক, আমরা চলছি।
এই গরুটা দেখতে অবশ্য ভালো মাশাল্লাহ। এর নাভি কম্বল গঠন, দাঁত হয়েছে কি ভাই? দুই দাঁত হইছে। দুই দাঁত। জি। কত চাইছিলেন, কত কি 1,35,000 1,35,000 দাম চাইছি। হ্যাঁ, বেচা কেনা বেচা কেনা 25,000 দাম পেয়েছি ভাই। 25,000। হ্যাঁ। মাশাল্লাহ। দেখেন ভাই, দেশি বলবো নাকি এটা? অরিজিনাল শাহিওয়াল না? মাথার গঠনটা লম্বা খুব ভালো আর খুব ঝুল কম্বল ভালো আছে দেখে শুনে। 1,25,000 পর্যন্ত গেছে। দাম পাইছি। হ্যাঁ, কেমন ওজন কেমন আসতে পারে? 4.5 মন আছে। 4.5 মন। জি। আচ্ছা, পাশেরটা যাই, ওটা কি ওই বলছে? যে- ওই যে আমার। ও, এই পাশে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু ঘুরিয়ে দেখাই। আজকে হাটে একটু গরুও কম, বেচাকেনাও হয়ে গেছে। আমরা এটা কত চাইছিলেন? এটা চাইছি 1,85,000। আচ্ছা, 150 দাম পেয়েছি। 150। 150। হ্যাঁ, এটা কেমন ওজন আসতে পারে? এটা 5.5 মন আছে ভাই। 5.5 মন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি এই দুইটাই আছে আপনার, বেচাকেনা হয়ে গেছে। কেমন বুঝতেছেন বাজার? কেমন বাজার কি? কম, আজকেও কম গেছে, খুব কম গেছে বাজার। কারণ কি মনে হচ্ছে? কারণ বুঝি না ভাই, গরু বেচা কেনাই খুব কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছে গরু বেচাকেনা খুব কম, আবার অনেকেই কিন্তু গরু সারি সারি গরু কিনে নিয়ে যাচ্ছে। সবই কিন্তু পালনের গরু, সব বাচ্চা গরু। ভাই, এটা কত হলো? 62,000। 62,000 ভাই। ও আসলাম, এটা কত হয়েছে? 63। আপনারটা? 80। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন বিশাল সাইজের একটা গরু কিন্তু দেখা যাচ্ছে। বেশ লম্বা, উচ্চতা, এবং এর শিং কিন্তু বেশ। এবং পাশাপাশি ওই পাশে আমরা দেখছি যে আরেকটি ফ্রিজিয়ান গরু, বিগ সাইজের গরু। এবং দূরে যদি বলি, যেটা হচ্ছে হাসিল ঘর, 1 নাম্বার হাসিল ঘর। সেই হাসিল ঘরে কিন্তু হাসিল নিতে হয়। হাসিল আসলে এখন বলতে পারছি না কত টাকা, এক এক সময় এক এক রকম শুনি। তো যাই হোক, ওই গরুটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই গরুর প্রথমে দরদাম জানাতে চাই। এর মধ্যে আমাদের সাইফুল ভাই ঢুকে গেছে। ও সাইফুল ভাই, কেমন আছেন? যে নিতে শোনো খবর ফিনতে লেশ মাফি কালাম এন্ড দ্য মায়ার অফ মারফ লেশ। লেশ। এই বলেন, গরু কিনছেন? হ্যাঁ, গরু কিনছি এখন তো পানির দামে গরু। আজকে। হ্যাঁ, স্বর্ণর দাম স্বর্ণের দাম। তিনটা 3,45,000। আরে কি বলে স্বর্ণের দাম ভাই? বলছে স্বর্ণের দাম। স্বর্ণের দাম এই গরু পাইপ এই সময় এই গরু তাই? এই একটা বাড়ি করছে গরু এটা কত? দাম চাইছি 450 ভাই, হ্যাঁ। 420 করে দিছি। এখনো ঈদের পরে এত দাম থাকলে হবে? গরু যে ফের ভালো গরু, যে ভালো গরু ভাই, কমায় বলেন একটু। 400 দিয়ে দেবো একবার। না না, 4-এর নিচে বলতে হয়। তাহলে 5,000 কম দিয়ে দেন, যান 4-এর নিচে 5,000। 5,000 কম যান। আরে কি গরু বলবো, বেচা দরকার। 4-এর নিচে 5,000 বিশাল। না না, আরো কম ভাই। 3, 20, 3.5। না হ্যাঁ, না, হয় না? আরে কয় মন হতে পারে? 12 মনে হবো। 12 মন। আচ্ছা আচ্ছা, বিগ সাইজের গরু 12 মন বলতেছে। আর এই যে আরেকটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান দেখতেছি আমরা গরু। হ্যাঁ, গরু ভাই ফ্রিজিয়ান কত বলছেন? এটা দাম 450 চাইছি, 420 করে দিছি। এখনই এত দাম চাইলে কেমন এখন হবে? গরু ফেরেম না ভাই, হ্যাঁ, তো এই 1 বছর পালতে তো এগুলোর অনেক খরচ আছে। একবার 370 কেটে দিছি। 370 70 নাকি আরো কম একটু? না, কম নাই। 370। আচ্ছা আচ্ছা, বাজার ভালো তো? বাজার করতে পার, বাজার ভালো 400 বিয়ে ফেরেম গরু 400 বিয়ে কথা লাগে। 400 গরু ডি আচ্ছা। 400 কথা লাগে না, কথা বুঝেন নাই। গরু কি গরু কি? হ্যাঁ আচ্ছা, ভাই, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। বিদায় নেই, ওকে, ধন্যবাদ বলছে। দর্শক, হযরতপুর হাটে ছিলাম, আপনাদের নিয়ে একটু ঘুরছিলাম। আমরা পিছন দিকে যাব, এরই মধ্যে কিন্তু প্রচণ্ড রকম রোদ আছে। এই রোদের মধ্যে আমরা ঘুরছি, গলা শুকিয়ে গেলে পান করছি ইজি ড্রিঙ্কিং ওয়াটার। দেখেন দুই পাশে অনেক গরুগুলো আছে, সারি সারি বাঁধা আছে। সবগুলো কিন্তু লালন পালনের গরু। এই গরুগুলো কিনেছে তারা, যারা খামারি ভাই, যারা লালন পালন করবে, লালন পালনের গরু। এই গরুগুলো কিন্তু দেখে শুনেই কিনতে হয়, স্বাভাবিক। এই গরুগুলো মাশাল্লাহ, যদিও ব্যাপারীরা বলছে যে দাম খুবই কম, আবার যারা কিনছে তারা বলছে যে দাম বেশি। তো যাই হোক, কম বেশির মধ্যেই কিন্তু আছে। আপনারা যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু এসে সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।